কবিরাজের লুচ্চা হয়, আমরা এই লেসনে দুইটা পোয়েম পড়ে সেটা প্রমাণ করি। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমরা ফার্স্ট পেপারের ক্লাসে আলোচনা করব যে ইউনিটটা নিয়ে আর্ট এন্ড ক্রাফট, যেটা ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 এ রয়েছে। শুরু করা যাক। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট। আমরা প্রত্যেকটা লাইন টু লাইন আলোচনা করব এবং ওয়ার্ড মিনিং গুলো শিখব, এর সিনোনিম অ্যান্টোনিম গুলো আলোচনা করব। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা, যার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রেইজ, এবং অ্যান্টোনিম ব্যবহার করতে পারি ডিনাউন্স। এগুলো লিখে রাখবে, হ্যাঁ। ডিনাউন্স মানে দুর্নাম করা। বাট ডিফিকাল্ট টু ডিফাইন, বলছে সৌন্দর্যের প্রশংসা করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন চারিদিকে তাকাই, ওই ডিসকভার বিউটি, আমরা সৌন্দর্য আবিষ্কার করি বা খুঁজে পাই। তাহলে ডিসকভার এর সিনোনিম কি হবে? ইনফ্যান্ট, তাই কি না? ফাইন্ড। ইন প্লেজারেবল অবজেক্ট, আনন্দদায়ক বস্তুগুলোতে। তাহলে প্লেজারেবল এর সিনোনিম কি হবে? এনজয়েবল, তাই না? অবজেক্ট এন্ড সাইট, বস্তু এবং দৃশ্যগুলোতে। ইন নেচার, প্রকৃতির যে আনন্দদায়ক বস্তু এবং দৃশ্য রয়েছে সেগুলোতে। ইন দা লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসিতে। ইন দা কাইন্ডনেস অফ এ স্ট্রেঞ্জার, কাইন্ডনেস মানে দয়া, স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি। আমরা এর সিনোনিম বলতে পারি আননোন পারসন, অথবা ফরেনার, অথবা এলিয়েন, ঠিক আছে? বাট আস্ক টু ডিফাইন, কিন্তু সংজ্ঞায়িত করতে যদি বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা কোনো কিছুতে পতিত হওয়ার অর্থে ইনটু ব্যবহার করি। রান ইনটু ডিফিকাল্টিস, আমরা তখন সমস্যার মধ্যে পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, কেন আমরা সমস্যায় পড়তেছি সেগুলো দেখো। বলছে ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি। আইডেন্টিটি মানে আমরা জানি পরিচয়, ইন্ট্রোডাকশন, তাই কি না? বলছে সৌন্দর্যের কি স্বাধীন কোন পরিচয় রয়েছে বা বস্তুবাচক পরিচয় রয়েছে? ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন? অর ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশন, পারসেপশন মানে বোঝার ক্ষমতা, হ্যাঁ, অনুভূতি। বলছে এটা কি ব্যক্তিগত অনুভূতি বা বোঝার ক্ষমতার উপর নির্ভর করে বা গঠিত হয়? ডাজ ইট ট্রুলি লাই, এটা কি সত্যি সত্যি নির্ভর করে বা নিহিত ইন আই অফ দ্য বিহোল্ডার। বিহোল্ডার আমরা ট্রাভেলার, টুরিস্ট, এর সিনোনিম কি বলতে পারি? বিহোল্ডার। এটা কি পর্যটকের চোখের মধ্যে সত্যি সত্যি নিহিত? উই আস্ক আওয়ারসেলফ, এই কোশ্চেনগুলো আমরা আমাদেরকে করি। তাহলে তোমাদের বলা হলো যে সৌন্দর্যকে দেখলেই আমরা খুব সহজে প্রশংসা করতে পারবো, কিন্তু একে সংজ্ঞায়িত করা খুবই কঠিন। আমি এক্সাম্পল একটা দিয়ে বুঝাই দেই। মনে করো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তুমি দেখলা, দেখে বললা ওয়াও কত সুন্দর, কিন্তু তোমাকে যদি কেউ থামায় বলে, বলো তো কেন সুন্দর বললা, কি কারণে সুন্দর বললা? এই সৌন্দর্য তার সৌন্দর্যকে ডিফাইন করতে বলছে, তুমি তখন প্রবলেমে পড়ে যাবা। কেন? কারণ সৌন্দর্যের স্বাধীন কোনো আইডেন্টিটি, পরিচয় নেই যে এই জিনিসটা দেখলে আমরা এটাকে সুন্দর বলবো। যেমন আমরা বাংলাদেশে বা এই ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, এশিয়ান কান্ট্রি, এগুলোতে ফর্সা যদি হয় তাকে আমরা সুন্দর বলি, কিন্তু আফ্রিকান কিছু দেশ আছে যেগুলোতে যত কালো সে তত সুন্দর, তাই কি না? আবার এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে যাদের কান যত বড় তারা তত সুন্দর, যাদের ঠোঁট যত বড় তারা তত সুন্দর। তাহলে সৌন্দর্যকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো কোনোভাবে? না, এজন্য আমরা সমস্যায় পড়ে যাই। আশা করি বুঝছো। পরের অংশে দেখো, থ্রু আউট হিস্টোরি, ইতিহাস জুড়ে। থ্রু আউট হিস্টোরি, ইতিহাস জুড়ে। পয়েটস, কি বলছে? থ্রু আউট হিস্টোরি পয়েটস এন্ড আর্টিস্ট, কবি এবং শিল্পীরা হ্যাভ ডেসক্রাইব, বর্ণনা করেছেন বিউটি, সৌন্দর্যকে, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে। পোয়েটস মেক ইউজ অফ ওয়ার্ডস টু পেইন্ট ইমেজ অফ বিউটি। কি করছে? পোয়েটস মেক ইউজ অফ ওয়ার্ডস, কবিরা শব্দ ব্যবহার করেছে, টু পেইন্ট আঁকতে, ইমেজ ছবি আঁকতে। কার ছবি? অফ বিউটি, সৌন্দর্যের ছবি আঁকতে। তার মানে সৌন্দর্যের ছবি আঁকার জন্য কবিরা শব্দ ব্যবহার করেছে। হোয়াইল, পক্ষান্তরে, আর্টিস্ট, শিল্পীরা ক্রিয়েট রিপ্রেজেন্টেশন, কি করছেন? উপস্থাপন করছে, অফ বিউটি, সৌন্দর্যকে প্রকাশ করেছে, ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, তাদের সৃজনশীল দিকটা ব্যবহার করে।
Here are two poems. এখানে দুটো কবিতা রয়েছে that explore, যেগুলো বর্ণনা করে বা উদ্ঘাটন করে the theme of beauty, সৌন্দর্যের মূল ভাবটাকে। কবিতা দুটো কি? While Lord Byron finds perfect beauty in a woman, যেখানে লর্ড বায়রন নিখুঁত সৌন্দর্য, পারফেক্ট মানে কি? নিখুঁত সৌন্দর্য খুঁজে পায় in a woman, একটা মহিলার মধ্যে he idealized, যেটাকে সে আদর্শমণ্ডিত করেছে। ইমিলি ডিকিনসন, ইনি আরেকজন মহিলা কবি, assert মানে কি? প্রমাণ করা বা তুলে ধরা, that beauty is inseparable from truth, সৌন্দর্য সত্য থেকে inseparable মানে কি? অবিচ্ছেদ্য। কবিরাজের লুচ্চা হয়, আমরা এই লেসনে দুইটা পয়েম পড়ে সেটা প্রমাণ করে দেব। দেখো, প্রথম পয়েমের মধ্যে শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড ব্যারন, এটা কি লিখেছেন? লর্ড ব্যারন লিখেছেন। এই কথাটাকে সিরিয়াসলি নিও না যে কবিরা লুচ্চা হয়, যা শুধু আমি একটু রসিকতা অ্যাড করার জন্য বললাম। তো এই পয়েমের আমি প্রেক্ষাপটটা একটু বলি। এই পয়েমটা লেখা হয়েছিল 12ই জুন। তো 11ই জুন একটা ঘটনা ঘটে লর্ড ব্যারনের সঙ্গে। তিনি একটা পার্টিতে যান, যেখানে তার কাজিনের ওয়াইফ চলে আসেন, নাম হচ্ছে এনি বেট্রিক্স। তিনি এতটাই সুন্দর ছিলেন, এই তার সৌন্দর্যে বিমোহিত হয়ে রাইটার লর্ড ব্যারন, পয়েট লর্ড ব্যারন পরের দিন সকালে তার কবিতা লেখেন শি ওয়াক্স ইন বিউটি। এই পয়েমটাতে আমরা চলে যাই, পুরো লাইন টু লাইন আমি পয়েমটার বাংলা করে তোমাদের পড়াবো। শি ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে চলে, লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইম। ক্লাউডলেস মানে হচ্ছে মেঘমুক্ত, যার সিনোনিম হিসেবে আমরা ক্লিয়ার বলতে পারি। কি বলতে পারি? ক্লিয়ার। ক্লাইমস মানে হচ্ছে পরিবেশ, এর সিনোনিম হিসেবে এনভায়রনমেন্ট বলতে পারি, ক্লাইমেট বলতে পারি। স্টারি স্কাই, স্টার থেকে আসছে স্টারি, এটা অ্যাডজেক্টিভ। স্কাইস, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? প্রথম দুই লাইনের আমি বলি। সে সৌন্দর্যের মধ্যে হেঁটে চলে, তারকা খচিত আকাশ এবং মেঘমুক্ত পরিবেশের মতো, সেই পরিবেশ যুক্ত সেই রাতের মতো। অ্যান্ড দ্যাট all that's based of dark and bright meet in her aspect, her eyes। বলছে অন্ধকার এবং উজ্জ্বলতার সর্বোত্তম জিনিসগুলো বা সব থেকে সুন্দর জিনিসগুলো ধরা দেয় তার রূপের মধ্যে। অ্যাসপেক্ট এখানে রূপ অর্থে ব্যবহৃত হয়েছে, এবং তার চোখ যুগলের মধ্যে। তাহলে তার চোখ যুগলে এবং সৌন্দর্যের মধ্যে আধার এবং আলোর যে সুন্দর জিনিসগুলো, সব থেকে ভালো জিনিসগুলো এসে ধরা দেয়। দাস মেলোয়েড টু দ্যাট টেন্ডার লাইট, এবং এভাবেই শান্ত হয়ে যায় কোমল আলোর প্রতি। টেন্ডার মানে কোমল, কোমল আলোর প্রতি। হুইজ হ্যাভেন টু গডি ডে ডিনাইজ, যেখানে হ্যাভেন, হ্যাভেন মানে আমরা জানি স্বর্গকে বোঝায়, কিন্তু এখানে আকাশকে বোঝাইছে। যে আকাশ টু গডি, গডি মানে জমকালো, গডি মানে কি? জমকালো। গডি ডে ডিনাইজ, যে আকাশটা যে সৌন্দর্যটাকে, যে আলোটা দিনের বেলায় দিতেও নারাজ বা অস্বীকৃতি জানায়। এরপরের অংশ দেখো, ওয়ান শেড দ্য মোর ওয়ান রে দ্য লেস। বলছে কেউ বেশি আলো দিচ্ছে, কেউ আবার বেশি ছায়া দিচ্ছে। এখানে আমি একটু ভালো করে বলি, ওয়ান শেড কেউ বেশি কি দিচ্ছে? ছায়া দিচ্ছে, আবার কেউ কম আলো দিচ্ছে। হ্যাড হাফ ইম্পেয়ারেড, ইম্পেয়ারেড মানে বিলীন হয়ে যাওয়া, ইম্পেয়ারেড মানে কি? বিলীন হয়ে যাওয়া। দ্য নেমলেস গ্রেস, বলছে বিলীন হয়ে যায় বেনামি সৌন্দর্যে। তার মানে বলছে কোনো জায়গায় হালকা আলো, কোনো জায়গায় অতিরিক্ত ছায়া। এই আলো ছায়ার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা বিলীন হয়ে যাচ্ছে কার রূপের সঙ্গে মিশে? ওই মহিলার। হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন ট্রি, র্যাভেন এখানে ব্ল্যাক এর সিনোনিম র্যাভেন। বলছে যে সৌন্দর্যটা ঢেউ খেলে যায় তার কালো বেনিতে, তার চুলের কালো বেনিতে। এখানে ট্রিজ বলতে মূলত গাছকে বোঝায় নাই, রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।
অর সফটলি লাইটেন ওভার আর ফেস, এবং হালকা করে মৃদু আলো দেয় তার মুখমণ্ডলে। হোয়ার থটস, যেখানে চিন্তাগুলো স্যারেনলি মানে হচ্ছে চুপচাপ, আমরা সাইলেন্টলি বলতে পারি। সুইট এক্সপ্রেস, মিষ্টিভাবে প্রকাশ পায়। হাউ পিওর, হাউ ডিয়ার দ্যাট ডুয়েলিং প্লেস, কত পবিত্র, কত প্রিয় তাদের আবাসস্থলগুলো। তার মানে এই আলো ছায়ার যে আবাসস্থল, তার মানে তার রূপের মধ্যে যে ধরা দিচ্ছে এই জায়গাটা, তার শরীরটা, ওই মহিলার শরীরটা কত পবিত্র, কত কি প্রিয়। পরের অংশ দেখো, পরের অংশ কি বলতেছে, অ্যান্ড ওয়ান দ্যাট চিক মানে কি গাল জানি আমরা, অফার দ্যাট ব্রু, তার গাল এবং ভ্রুর মধ্যে, ভ্রুর উপর, সো সফট সো কাম ইয়েট ইলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, যার আমরা সিনোনিম হিসেবে টকেটিভ বলতে পারি। ঠিক আছে, আবারও তার সৌন্দর্য প্রকাশ করতেছে। তিনি বলছে এই আলো, হালকা করে যে আলো পড়তেছে, এই আলোটা তার গাল এবং ভ্রুর উপর পড়তেছে, খুব শান্ত, খুবই নরম, কিন্তু ওই মেয়েটা একটু টকেটিভ, একটু কি টকেটিভ। ঠিক আছে, দ্য স্মাইল দ্যাট উইন, তিনি বলতেছেন তার হাসিটা যে কোনো কিছু জয় করতে পারে। দ্য টিন মানে আভা, দ্যাট গ্লো, বলছে তার যে আভা, তার যে রশ্মি, তার যে রূপ, এটা কি জ্যোৎস্না, মানে গ্লো মানে কি রশ্মি ছড়ায়। এরপরে বলছে বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, এবং আনন্দের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, এবং সেই দিনটা যে আনন্দের সঙ্গে রাইটারকে পয়েট কাটিয়েছিল সেটার কথা মনে করিয়ে দেয়। আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, সবার সঙ্গে, সবার সাথে যে মনটা শান্তিতে থাকে। এই যে এখানে মহিলার যে সবার সঙ্গে মিলেমিশে থাকার যে প্রবণতা, এটাকে তুলে ধরছে। আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এই মহিলার যে হৃদয়টা আছে, যে হৃদয়ের ভালোবাসাটা একদম নিষ্পাপ। তাহলে এখানে রাইটার মহিলার সৌন্দর্যকে খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। আমরা এই কবিতা থেকে মূলত তোমরা যখন পরীক্ষা দিবা, পরীক্ষায় থিম আসতে পারে, আর কোনো কিছু আসবে না, থিম বা সামারি আসতে পারে। যদি থিম আসে তোমরা এটা লিখে দিতে পারো। আমি তোমাদের একটু থিমটা বলে দেই। দ্য পোয়েম এক্সপ্লোর several key themes including the nature of beauty, the relationship between inner and outer beauty, and the importance of harmony and balance in creating a beautiful and complete individual. তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, এই কবিতাটা বিভিন্ন ধরনের থিমের সাথে দ্য নেচার অফ বিউটি, সৌন্দর্যের যে প্রকৃতি সেটা তুলে ধরেছেন, এবং মানুষের মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক, ইনার অ্যান্ড আউটার, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্য তুলে ধরেছেন। দ্য ইম্পর্টেন্স অফ হারমোনি মানে প্রশান্তি, প্রশান্তির গুরুত্ব তুলে ধরেছেন। ব্যালেন্স ইন ক্রিয়েটিং আ বিউটিফুল অ্যান্ড কমপ্লিট ইন্ডিভিজুয়াল, এবং একজন সুন্দর এবং পরিপূর্ণ ব্যক্তি সৃষ্টিতে যে বিষয়টা সেটা তুলে ধরেছেন। দ্য পোয়েম অলসো টাচেস আপন থিমস অফ ফেমিনিটি, বলছে এই কবিতাটা মূলত আরও কিছু জিনিস স্পর্শ করছেন, কিছু মূল থিম স্পর্শ করেছেন, যেমন ফেমিনিটি, ইনোসেন্স, এই যে রাইটার মহিলার ইনোসেন্সের কথা বলছে। দ্য স্পিকার্স অ্যাডমিরেশন, কবির প্রশংসা। ফর দ্য সাবজেক্টস ক্যাপটিভেটিং মানে কি, বস্তুর ক্যাপটিভেটিং মানে আকর্ষণীয়, তাই না? ক্যাপটিভেট মানে কি আকর্ষণীয়, তাহলে ক্যাপটিভেটিং প্রেজেন্স, আকর্ষণীয় উপস্থিতি। সো দ্য অ্যাডমিরেশন অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বিউটি রিমেন্স অ্যাট দ্য কোর অফ দ্য পোয়েম। তাহলে এই কবিতার যে মূল থিমটা চলে আসতেছে সেটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বিউটি রিমেন অ্যাট দ্য কোর অফ দ্য পোয়েম। তাহলে কবিতার মূলে যে জিনিসটা রয়েছে একজন মহিলার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্য। আমরা এবার নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য সেকেন্ড পোয়েম আই ডাইড ফর বিউটি। এই পোয়েমটা লিখেছিলেন ইমিলি ডিকিনসন। আমরা পোয়েমে সরাসরি চলে যাই। আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি, বাট ওয়াজ স্কার্স অ্যাজাস্ট ইন দ্য টম, কিন্তু আমি ভীতু ছিলাম
পাশের একটা কবরে অ্যাডজাস্ট করতে বা খাপ খাওয়াতে। কেন? when one who died for truth was laying in an adjoining room, তাহলে পাশের যে কবরটা আছে সেখানে একজন মারা যাওয়া মৃত ব্যক্তি রয়েছিল, সে সত্যের জন্য মারা গিয়েছে, তার সঙ্গে আমি খাপ খাওয়াতে একটু ভীতু ছিলাম। কেন? he questioned softly why I failed, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন খুব হালকা নরমভাবে কেন আমি ব্যর্থ হয়েছিলাম। ফর বিউটি আই রিপ্লাইড, আমি তাকে উত্তর করলাম যে আমি মারা গেছিলাম বা আমি ব্যর্থ হয়েছিলাম সৌন্দর্যের জন্য। অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান, উই ব্রেথরেন আর, হি সেড, তাহলে সে অপর ব্যক্তিটা উত্তর দিল যে আমি মারা গেছিলাম সত্যের জন্য, এই সত্য এবং সৌন্দর্য দুইটা একই জিনিস, আমরা তাই ভাই ভাই ভাই। তাহলে ব্রেথরেন মানে কি? ভাই ভাই, ব্রাদারের সিনোনিম। ঠিক আছে, পরের অংশটা দেখো। অ্যান্ড সো, এবং তাই, অ্যাজ কিন্সম্যান, কিন্সম্যান মানে আত্মীয় স্বজন, আমরা এর সিনোনিম হিসেবে রিলেটিভ লিখতে পারি। কি লিখতে পারি? রিলেটিভ। মিট আ নাইট, যেমন আত্মীয় স্বজনেরা রাতের বেলা সাক্ষাৎ করে। উই টকড বিটুইন দ্য রুম, আমরা একটা রুম থেকে আরেকটা রুম, অর্থাৎ পাশের কবরের সঙ্গে আমরা দুজন কথোপকথন করতেছিলাম। আনটিল দ্য মস, যতক্ষণ পর্যন্ত না শ্যাওলা হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ পর্যন্ত না আমাদের মুখের মধ্যে অথবা ঠোঁটের মধ্যে শ্যাওলা এসে জমা হলো। কভার্ড আওয়ার নেমস, কভার্ড আপ আওয়ার নেম, এবং আমাদের নামগুলোকে ঢেকে দিল। অর্থাৎ রাইটার এখানে বলতেছে আত্মীয় স্বজন আসলে রাতের বেলা যখন মিট করে আনন্দের সঙ্গে, আমরা ঠিক তেমনভাবে পাশের কবরে দুইজন পাশাপাশি শুয়ে একজন অন্যজনের সঙ্গে কথা বলতেছিলাম। ততক্ষণ পর্যন্ত কথা বলতেছিলাম যতক্ষণ পর্যন্ত না সময় অতিবাহিত হয়ে আমাদের ঠোঁটের মধ্যে শ্যাওলা এসে জমা হলো এবং আমাদের কবরের সামনে যে লেমপ্লেটটা রয়েছে সেটাতে শ্যাওলা জমা হয়ে গেল, তার উপরে শ্যাওলা বসে গেল। এই কবিতাটার মধ্যে যে থিম লুকায় আছে, আমরা একটু থিমটা নিয়ে কথা বলি। এই পোয়েমের থিমটা কি দেখো, বলছে দ্য পোয়েম রিপ্রেজেন্ট ফ্যান্টাস্টিক্যালি দ্য রিলেশনশিপ বিটুইন বিউটি ট্রুথ অ্যান্ড ডেথ। তাহলে এই পোয়েমের মধ্যে আমরা বিউটি, ডেথ এবং ট্রুথ, এই তিনটা জিনিসের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে সেটাই তুলে ধরতে চেয়েছি। ইট এক্সপ্লোরস, এটা কি করে? উদ্ঘাটন করে দ্য স্পিকার্স এক্সপেরিয়েন্স অ্যাজ এ মার্টার ফর বিউটি। তাহলে হু আফটার ডেথ কানেক্টস উইথ অ্যানাদার সোল হু ডাইড ফর ট্রুথ। বলছে এটা মূলত স্পিকার মানে কি বক্তার অভিজ্ঞতা তুলে ধরেছে, যে কিনা এক শহীদ হয়ে গেছিলেন বা মরে গেছিলেন সৌন্দর্যের জন্য, এবং মৃত্যুর পর যে আরেকটা পাশের কবরের সঙ্গে অ্যাডজাস্ট করেছিল, কানেক্টেড ছিল, যে কবরের মধ্যে আরেকজন ব্যক্তির আত্মা ছিল যে কিনা মারা গেছে সত্যের জন্য। They discover that their ideals are intertwined. বলছে তারা বিষয়টা আবিষ্কার করতে পারলো যে তাদের যে আদর্শ ছিল এরা একে অপরের সঙ্গে কানেক্টেড। মোরওভার, অধিকন্তু দ্য পোয়েম ইমপ্লাইজ, অধিকন্তু এই কবিতাটা প্রমাণ করে দ্যাট দ্য পাসিং অফ টাইম, পাসিং মানে কি? অতিবাহিত হওয়া, সময়ের অতিবাহিত হওয়া, অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, মৃত্যু যে আবশ্যিক, ইরেজ দ্য সুপারফিশিয়াল ডিফারেন্স বিটুইন পিপুল, লোকজনের মধ্যে যে বাহ্যিক, সুপারফিশিয়াল মানে কি? বাহ্যিক, যে বাহ্যিক যে পরিবর্তনটা রয়েছে বা ভিন্নতা রয়েছে এটা কি করে দেয়? মিলিয়ে দেয়, বিলীন করে দেয়। অ্যান্ড দ্যাট ইন দ্য পরিশেষে অল হিউম্যান শেয়ার আ কমন ফেট, পরিশেষে সবাই একটা চরম ভাগ্য বরণ করে, সেটা হচ্ছে মৃত্যু। তার মানে আমাদের মানুষের মধ্যে যে ডিসিমিলারিটি আমরা দেখতে পাই, এই ডিসিমিলারিটিগুলো একসময় বিলীন হয়ে যায়, সবাই একই হয়ে যায়। সত্য, মিথ্যা, সত্য, সৌন্দর্য, এই জিনিসগুলো সব একই হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর, যখন আমাদের মৃত্যু ঘটে। এই লেসনটা আমি যেভাবে পড়াইলাম, প্রত্যেকটা লেসন এভাবে আলোচনা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ।